বন্ধুরা, এই শীতে হাঁস খাওয়া হবে না, এটা কি ভাবা যায়? চলুন আজকে আমি আপনাদেরকে একবারে আমার নিজস্ব পদ্ধতিতে দেশীয় হাঁস কীভাবে রান্না করা হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। চলুন আমরা রান্না করে যাই। বাজার থেকে দুটো হাঁস আনলাম। হাঁস দুটি বাজারে এখন হাঁস সুন্দর করে ড্রেসিং করে দেয়, এখন আর ওইরকম কোনো ঝামেলা হয় না। সুতরাং হাঁস রান্না করা আসলেই সহজ। এখন দুটো হাঁস বাটিতে রাখা হলো। হাঁস রান্না করতে যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। মরিচ, হলুদ, ধনিয়া, লবণ, লং, দারচিনি, এলাচি, এছাড়া আছে আপনার আদা, রসুন এবং একটা স্পেশাল মশলা ও নারিকেল। আমি যে স্পেশাল মশলাটা ইউজ করি সেটা তৈরি করতে হলে আমাকে পেঁয়াজ, রসুন, আদা, লং, এলাচি, দারচিনি এবং তেজপাতা একত্রে কড়াইতে ভেজে তারপর এটাকে আমার পাটা বেটে এই মশলাটা তৈরি করতে হবে এবং সেই মশলাটা দিয়ে আমি হাঁস রান্না করব। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি। তেল খুব কমই লাগবে কারণ এই হাঁসে প্রচুর তেল আছে। এখন পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা অনেকক্ষণ তেলের মধ্যে ভাজতে হবে, যেমন পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে। এখন আমি পেঁয়াজের পর দারচিনি, এলাচি, লং, মরিচ পরিমাণ মতো, হলুদ, জিরা, ধনিয়া, এটাকে ভালো করে কষাতে হবে। এখন আমি রসুন বাটা, আদা বাটা দেব। এখন সামান্য পরিমাণ পানি দিই। মশলাটা হয়ে গেছে, এখন আমি হাঁসের মাংস দিয়ে দিলাম। এখন মিনিমাম 20 থেকে 25 মিনিট মাংসটাকে ভালো করে ভুনব। এখন আমি একটু নাড়াচাড়া করি যাতে পাতিলের কিছু না লেগে যায়। এখন একটু ঢেকে দিই, আবার 10 মিনিট পরে আমরা ঢাকনাটা খেয়ে দেখি কী অবস্থা। বাহ, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি দিই। এই হাঁসের মাংস খেলে ইনশাল্লাহ হাঁসটা রান্না হয়ে যাবে এবং পরে হয়তো সামান্য পরিমাণ আমি দিতে হতে পারে। এখন আমি নারিকেলের বাটা দিতেছি এবং আমার তৈরি করা সেই স্পেশাল মশলা অর্ধেকটা এখন দিয়ে দেব, বাকি অর্ধেকটা দেবো আরও পরে। দেখেন আমার সেই স্পেশাল মশলা দেওয়ার পরে হাঁসের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা আরও 10 মিনিট অপেক্ষা করি। এখন দেখি কী অবস্থা হাঁসের রান্না। বাহ, মোটামুটি তেলের উপরে চলে এসেছে। এখন সামান্য পরিমাণ পানি দিতে হবে। সামান্য পরিমাণ পানি দিলাম। অন্তত আরও 10 মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হবে, তারপর আমরা আলু দেব। এখন আমি দেখি কী অবস্থা সেই জন্য। এখন আমার আলু দেওয়ার সময় হয়ে গেছে। আলুটা সবারই প্রিয়, সুতরাং আলুটা দিয়ে রান্না। আমি আলু দিয়ে দিলাম এবং আমার সেই স্পেশাল মশলার বাকি অর্ধেক আমি এখন দিয়ে দিলাম।
এখন আমি একটু গরম পানি, সামান্য পরিমাণ পানি যেটা আমি গরম করে রেখেছি তার সাথে সম্মিলিত করছি। এখন দেখে নিই আলুর কী অবস্থা। আলু প্রায় হয়ে গেছে, আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আর একটু অপেক্ষা। এখন আমি একটু জিরা উপরে দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর 5 মিনিট হলেই আমার রান্না শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেল আমার মজাদার হাঁসের মাংস রান্না। হাঁসের মাংস রান্না শেষ। এখন নিজে না খেলে হয়, একটু নিজে খেয়ে দেখি কীরকম রান্না হয়েছে। বিসমিল্লাহ রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, চমৎকার হয়েছে। আপনারাও ইচ্ছা করলে এই রান্নাটা জেনে খেতে পারবেন। মাশাআল্লাহ, খুব ভালো হচ্ছে। আপনাদের যদি আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই আপনারা শেয়ার, লাইক এবং কমেন্ট দেবেন। কিছুদিনের মধ্যে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি।